জাতিপিতা এই দেশ স্বাধীন করেছেন একটা লক্ষ্য দিয়ে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। সরকার আসার পর থেকেই আমাদের উদ্যোগ ছিল একেবারে তৃণমূল পর্যায়ে মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা যখনই সরকারে এসেছি, সার্বিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছি। এবারেও তার ব্যতিক্রম নয়। আমরা এবার বাজেট দিয়েছি। এই মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী 6 জুন 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন। এ বাজেট আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা যে গড়ে তুলব, তারই পদক্ষেপ হিসেবে এই বাজেটে বিভিন্ন যে লক্ষ্য আমরা স্থির করেছি সেগুলি তুলে ধরা হয়েছে। এবং আমি মনে করি আমরা এই বাজেটের মধ্যে দিয়ে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হব। সেই ধারাবাহিকতা আমাদের আছে। আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। আজকে বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিয়ে পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। ওই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ তো লেগেই থাকতো। স্পিকার, আমি নিজে ছুটে গিয়েছি, সেখানে আমরা তাদের খাদ্য সাহায্য দিয়েছি। গ্রামের পর গ্রাম হেঁটেছি, মাঠে ঘাটে হেঁটেছি। মানুষের শরীরে কোনো মাংস ছিল না, চামড়া আর হাড় ছাড়া। এখন আর সে অবস্থা নেই। ছিন্ন বস্ত্র পরতো, বিদেশ থেকে কাপড় এনে পরানো হতো, এখন কিন্তু তা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া রাবারের চাপ্পল থাকলেও আছে। আর দুবেলা না, রংপুরের মানুষ 4 বেলাও খাবার খেতে পারে, সে সক্ষমতা অর্জন করতে পেরেছে।